প্রদান করলেন, কি দাবি ছিল? আমাদের মূলত দাবি ছিল, আপনারা বিগত দীর্ঘদিন থেকে আমরা বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির বিভিন্ন স্টেশন থেকে আমরা টয়লেটবিহীন যে ট্রেনগুলো চলছে তার প্রতিবাদে আমরা বিভিন্ন রকম করে আসছি, যেমন স্টেশন মাস্টারকে জানানো বা ডিআরএম সাহেবকে জানানো, এই কাজগুলো করছি। তো নির্বাচন উপলক্ষে দুটো স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে লোকাল, সেই রানাঘাট থেকে আমাদের লালগোলা পর্যন্ত চলছে। ট্রেনগুলোকে কন্টিনিউস করার জন্য আমরা বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির তরফ থেকে একটা স্মারকলিপি জমা দিলাম এবং মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেলডাঙ্গা থেকে শুরু করে লালগোলা পর্যন্ত সমস্ত স্টেশনেই এই স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে। আর অন্য কোনো দাবি ছিল বেলডাঙ্গার? আমরা চাইছি যে যদি আমাদের দীর্ঘদিনের দাবি বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির যে 111 নম্বর যে বড় সমস্যা, এই ওভারব্রিজের জন্য আমরা আবার নতুন করে পুনরায় প্রস্তুতি নিচ্ছি বড় আন্দোলনের জন্য এগিয়ে যাওয়ার জন্য। এবং আপনারা অনেক সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে যে 111 নম্বর রেলগেটে এখানে একজন ভদ্রমহিলা বাচ্চা প্রসব করার জন্য হসপিটাল যাচ্ছিল, কিন্তু রেলগেটে জাম থাকার দরুন বাচ্চাটি সেখানে প্রসব হয়, যেটা খুব দুঃখজনক ঘটনা, এবং সেখানে বাচ্চাটা মারা যায়। সেটাকে হাইলাইট করানো হয়েছে, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। এই খুব অল্প সময়ে আপনারা দেখেছেন যে 3 ঘন্টা 4 ঘন্টা মানুষ দাঁড়িয়ে থেকে অনেকের বেশ কিছু বাচ্চার মৃত্যু হয়েছে। যাতে করে এর পুনরাবৃত্তি না ঘটে এবং পরবর্তী দিনে আরও কোনো জীবন যাতে ছিনিয়ে না যায়, তার জন্য রেলওয়ে মিনিস্ট্রি সহ প্রত্যেক আধিকারিকের কাছে এবং বিভিন্ন সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে দ্রুত আপনারা সমাধান করুন, নাহলে হয়তো পরবর্তীতে সাধারণ মানুষ প্রত্যেকেই রাস্তায় নেমে তার প্রতিবাদ করবে। ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল। দেখতে পাচ্ছেন একজন বার্তাবাহী ডিজিটাল